1 আগস্টেই খুশির খবর, এই 3 ধরনের মহিলারাও পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যেই তা জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 3 ধরনের মহিলারা যারা বঞ্চিত ছিলেন অন্নপূর্ণা ভান্ডার থেকে, তারাও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেতে চলেছেন। তো এই আপডেটটিতে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিতভাবে জানাবো, তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা জুলাই মাসের 1 তারিখেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল, কিন্তু দেখুন জুন মাসের 3 তারিখেও অনেক মহিলারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জুলাই মাসের 1 তারিখে এই প্রকল্পের টাকা অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এবং বেশ কিছু মহিলার 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এভাবে কিন্তু ধাপে ধাপে অনেকের টাকা কিন্তু ছাড়া হয়েছে। কিন্তু তবে এবার বড়সড় প্রশ্ন হলো, এই আগস্ট মাস অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে কি এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে? হ্যাঁ, আগস্ট মাসের 1 তারিখেই এই প্রকল্পের টাকা অনেকেই কোটি কোটি মহিলারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে 1 তারিখে যদি না ঢুকে 2 তারিখও আপনাদের অপেক্ষা করতে হবে, 3 তারিখ 4 তারিখ এভাবে 5 তারিখ আপনারা অপেক্ষা করবেন। দেখবেন 5 তারিখ বা 7 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ ঢুকে যাবে। কিন্তু দেখুন, যে সমস্ত মহিলাদের আবেদন আন্ডার ইনকোয়ারি ছিল, যে সমস্ত মহিলাদের আবেদনপত্র আন্ডার অর্থাৎ প্রসেসিং ছিল বা সাবমিটেড দেখাচ্ছিল বা বেশ কিছু ক্ষেত্রে পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছিল, এই যে মহিলারা যারা সমস্যায় পড়েছিলেন, বিশেষ করে আন্ডার ইনকোয়ারি এবং আন্ডার প্রসেস এবং বিশেষ করে পেমেন্ট ফেইলিয়ার, এই 3 ধরনের মহিলাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। ইতিমধ্যেই দেখুন রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, যাদের আন্ডার প্রসেস ছিল, সেই সমস্ত মহিলাদের কিন্তু অ্যাপ্রুভ করা শুরু করেছে। সেই সমস্ত মহিলাদের আবেদন কিন্তু ধরে ধরে অ্যাপ্রুভ করা হচ্ছে, রিভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে অ্যাপ্রুভ করে তাদের ছোটো মোটো যে সমস্যাগুলো ছিল তাদেরকে কিন্তু ফোন করে বা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস বা ব্লক অফিসে ডেকে নিয়ে তাদের কিন্তু সমস্যা সমাধান করে দিয়ে অ্যাপ্রুভ কিন্তু করে দিয়েছে। তবে হ্যাঁ, যে সমস্ত মহিলাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়েছে তারাই কিন্তু 1 আগস্ট থেকে এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। কিন্তু এর মধ্যে সবথেকে বড়সড় প্রশ্ন হলো যে এখন দেখতে পারবেন যে সোশ্যাল যে সিকিউরিটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আর স্ট্যাটাস চেক করতে পারবেন না। অনলাইন ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র অফিসিয়াল যারা ইউজার রয়েছে তারাই শুধু ব্যবহার করতে পারছে। নর্মাল যারা সাধারণ মানুষ রয়েছে, যারা স্ট্যাটাস আপনারা চেক করে দেখতে পারছিলেন, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো কোনো রকম কিছু তারা কাজ করছে যার জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই চালু করা হবে। তবে হ্যাঁ, যদি আপনার স্ট্যাটাস আপনি দেখে থাকেন যে অ্যাপ্রুভ হয়েছে, তারপরেও টাকা না ঢুকে থাকে, তো অবশ্যই অপেক্ষা করবেন, আগস্ট মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন। কিন্তু শুধুমাত্র সরকারের দিকেই তাকিয়ে অপেক্ষা করলে হবে না, নিজের ডকুমেন্টসগুলো ঠিক রয়েছে কিনা সেগুলো কিন্তু আপনাদের একবার দেখে নিতে হবে, বা আবারও আপনারা যাচাই করে দেখতে পারেন যে আপনার আধার কার্ড, ব্যাংকের বইয়ের নাম ঠিক রয়েছে কিনা, আধার কার্ডে আপনার ডেট অফ বার্থ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক সেটা রয়েছে কিনা, যেটাকে বলে কেওয়াইসি লিঙ্ক, পাশাপাশি আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু পুনরায় একবার আপনারা চেক করে দেখবেন। সব ঠিকঠাক আশা করি রয়েছে সবারই। তো ঠিকঠাক থাকলে এই প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, সেটা কিন্তু 100% শিওর। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন 1 আগস্টে কোন কোন মহিলারা টাকা পাবেন সেটা পরিষ্কার বুঝতে পারলেন। যারা টাকা পাচ্ছিলেন না তারা তাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, তারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন আগস্ট মাসে। তবে হ্যাঁ, যে সমস্ত শর্ত রয়েছে অন্নপূর্ণা ফান্ডারে, সেই সমস্ত শর্তগুলো মেনেই আপনারা প্রকল্পের টাকা পাবেন। এবং পরবর্তী যে শর্তগুলো দেওয়া হয়েছে, যেমন সেটা আপনারা জানেনই, আমি বারবার বলি, তবু একবার বলছি, যারা আশাকর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, ওয়ার্কার রয়েছে বা পাশাপাশি হেল্পার রয়েছে, যারা মানে এদিকে বলছে প্যারাটিচার রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, আয়করদাতা রয়েছে, আপনি পেনশন যদি ভোগী হয়ে থাকেন, ইনকাম ট্যাক্সের ফাইল যদি দিয়ে থাকেন, আপনার নামে যদি প্রচুর পরিমাণে জমি থাকে, আপনার যদি পাকা বাড়ি থাকে, বিলাসবহুল বাড়ি, বা আপনার 4 চাকার গাড়ি রয়েছে, এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। শুধু দেখুন, সেই সমস্ত শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার থেকে যে
আপনারা বঞ্চিত হচ্ছেন এমনটা নয়, রেশন পরিষেবা থেকেও কিন্তু সেই সমস্ত নামদের বাতিল করে দেওয়া হচ্ছে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, সেই সমস্ত লোকেদেরও নাম কিন্তু রেশন কার্ডও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে, এমনটাই পরিষ্কার আমরা আপডেট পেয়েছি। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।